প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজধানী আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়াবো। আজকে আমরা একটি কবিতা পড়ব। কবিতাটির নাম কুলি মজুর। কুলি মজুর কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। আমরা সবাই জানি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। তিনি অন্যায়, শোষণ, নিপীড়ন এর বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেন তার লেখনীর মাধ্যমে। তাহলে চলো আমরা প্রথমেই আমাদের এই বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরিচয় জেনে নিই। অন্যায়, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও দেশপ্রেমের উদ্দীপনাময় কবিতা লিখে বাংলার জনমনে যিনি বিদ্রোহী কবি হিসেবে নন্দিত আসন পেয়েছেন, তিনি কবি কাজী নজরুল ইসলাম। বহু বিচিত্র ও বিস্ময়কর তার জীবন। ছেলেবেলায় লেটোর দলে গান করেছেন, রুটির দোকানের কারিগর হয়েছেন, সেনাবাহিনীর হাবিলদার হয়ে যুদ্ধে যোগ দিয়েছেন, ব্রিটিশ রাজের বিরুদ্ধে রাজদ্রোহের অপরাধে কারাবরণ করেছেন। তিনি পত্রিকাও সম্পাদনা করেছেন। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত প্রভৃতি ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি শুধু যে বড়দের জন্য লিখেছেন তা নয়, ছোটদের জন্য লেখা তার কাব্যগ্রন্থ হচ্ছে ঝিঙে ফুল, সঞ্চয়ন, পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি মাসি পিসি এবং নাটক পুতুলের বিয়ে। নজরুলের কবিতা ও গান বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে। তার রচিত সন্ধ্যা গ্রন্থের অন্তর্গত চল 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 গানটি আমাদের রণসঙ্গীত। তিনি বাংলাদেশের জাতীয় কবি। নজরুলের জন্ম 1899 খ্রিস্টাব্দে 24শে মে, 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তিনি 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন। এ হলো কবির সংক্ষিপ্ত পরিচিতি। চলো এবার তাহলে আমরা কবিতাটি পড়ি। কুলি মজুর কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। কুলি মজুর কবিতায় কবি মানব সভ্যতার যে যথার্থ রূপকার যারা, অর্থাৎ শ্রমজীবী মানুষ, তাদের জয়গান গেয়েছেন, তাদের অধিকারের পক্ষে তিনি কলম ধরেছেন। দেখো, কুলি মজুর কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। কবি বলছেন যে তিনি সেদিন রেলের মধ্যে দেখলেন যে কুলি বলে এক উচ্চপদস্থ কর্মচারী বাবু সাহেব তাকে নিচে ঠেলে ফেলে দিল। কাকে? কুলিকে। এটা দেখে কবির চোখ ফেটে জল এলো, কবির চোখ দিয়ে জল এলো যে এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর সারা দেশেই এরকম খেটে খাওয়া মানুষ আছে, শ্রমজীবী মানুষ আছে। এই দুর্বল মানুষেরা কি জগৎ জুড়ে এভাবে মার খাবে? যারা দুর্বল তারা কি জগৎ জুড়ে মার খাবে এমনিভাবে? যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল নেচে। কবি কি বলেছেন এখানে? যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে, অর্থাৎ
দধিচি হলেন ভারতীয় পুরাণে উল্লিখিত একজন ঋষি, মুনি ঋষি। তিনি অসুরদের নিধন করার জন্য তার হাড় দান করেছিলেন দেবতাদের। তিনি ত্যাগ স্বীকার করেছিলেন, তার দেহ ত্যাগ করে তার হাড় দান করেছিলেন অসুরদের নিধন করার জন্য। তো এই দধিচির সাথে কবি এখানে কুলিদের তুলনা করেছেন, যে কুলিরাও দধিচির মতোই ত্যাগী। কারণ তাদের জন্যই আজকে আমরা এই মানব সভ্যতায় বসবাস করছি, আজকে আমরা এই উন্নত সভ্যতা পেয়েছি, যে তাদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে। দধিচিদের হাড় দিয়ে কি চলে? বাষ্প শকট। বাষ্প শকট হলো ইঞ্জিন চালিত যে যান। শকট মানে গাড়ি, আর বাষ্প শকট হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি। এখানে রেল গাড়িকে বলা হয়েছে। তাহলে এখানে কিসের কথা বলা হয়েছে? বাষ্প শকট, রেলগাড়ির কথা বলা হয়েছে। যে দধিচিদের হাড় দিয়েও ওই বাষ্প শকট চলে, অর্থাৎ এই বাষ্প শকট কিন্তু তারাই বানিয়েছে, শ্রমজীবী মানুষেরাই। বাবুসাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। যে বাবুসাপ তাদেরই তৈরি করা এই রেলগাড়িতে চড়ল, আর কুলিরাই তলে পড়ে গেল, নিচে পড়ে গেল। বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেরলি বল। এখানে কবি বাবুসাপদের উদ্দেশ্যে এই কথা বলেছেন, যে বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। যে আমরা হয়তো ভাবি যে যারা শ্রমজীবী মানুষ তাদের আমরা কি দেই? পারিশ্রমিক দেই, বেতন দেই, তাই না? কিন্তু যেটা দেওয়া হয় সেটা নিতান্তই সামান্য। যে তারা যে পরিশ্রম করে যে সভ্যতা তৈরি করেছে, তাদের আমরা কি দিয়েছি? খুবই সামান্য। তার বিনিময়ে তারা পেয়েছে খুবই অল্প। এজন্য কত পাই দিয়ে, পাই হলো মুদ্রার একক বিশেষ। এখানে সামান্য অর্থে এটা ব্যবহার হয়েছে, যে তারা যে পরিশ্রম করে সেই তুলনায় এটি খুবই সামান্য। এই সামান্য এই পাই দিয়ে তুই কত ক্রোর পেলি বল। যে কুলিদের দিয়েছে সামান্য, আর তারা পেয়েছে কি? কোটি টাকার সম্পদ। কোটি 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 টাকার সম্পদের মালিক তারা হয়েছে কুলিদের সামান্য দিয়ে। ক্রোর অর্থ এখানে কোটি। তাহলে তারা হয়েছে কোটি টাকার মালিক, কোটি 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 টাকার সম্পদের মালিক, আর কুলিদের দেওয়া হয়েছে সেই তুলনায় অত্যন্ত সামান্য, খুবই সামান্য। এই জন্য এই কথা কবি এখানে বলেছেন, যে বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। যে তুমি কুলিদের দিয়েছ কত পাই, আর নিজে কি হয়েছ? ক্রোর পেলি বল, অর্থাৎ কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে। রাজপথে তব চলেছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা। তাহলে কি বলা হয়েছে এখানে? যে রাজপথে কি চলছে? মোটর চলছে, সাগরে জাহাজ চলছে, আর রেলপথে বাষ্প শকট চলছে, অর্থাৎ রেলগাড়ি চলছে। দেশ ছেয়ে গেল কলে, সারা দেশ জুড়ে কলকারখানা রয়েছে। তো বলো তো এসব কাহাদের দান। কবি এই জন্য বলছেন যে এগুলো কার দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা। যে তোমার যে অট্টালিকা, যে অট্টালিকায় তুমি বাস করো, সেটা কার খুনে রাঙা, মানে কার রক্তে রাঙা। এখানে কার পরিশ্রম রয়েছে, কার শ্রমের বিনিময়ে তুমি আজ এই অট্টালিকায় বসবাস করছো, এটা কার দান। ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। যে ঠুলি খুলে এখানে চোখের উপরের ঢাকনা, ঠিক আছে? ঠুলি অর্থ হলো চোখের উপর
ঢাক নেই, যে তারা তো সত্যিটাকে দেখতে পাচ্ছে না। এজন্য ঠুলি খুলে দেখতে বলা হয়েছে, যে ঠুলি খুলে দেখ, অর্থাৎ চোখের উপরের যে ঢাকনা সেটা খুলে দেখো। প্রতি ইটে আছে লেখা, প্রতিটা ইটের মধ্যে কি লেখা আছে? প্রতিটা ইটের মধ্যেই সেটা লেখা আছে, যেটা কাদের দান, কার খুনে এই অট্টালিকা রাঙা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। যে ওই পথ ওই জাহাজ ওই সকট ওই অট্টালিকার মানে তুমি জানো না, কিন্তু পথের প্রতিটি ধূলিকণা জানে সেটা, যে এটি কাদের দান। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। তাহলে কবি আবার আগাম বার্তা জানিয়েছেন যে আসিতেছে শুভ দিন। এখানে শুভ দিন আসিতেছে, তিনি এটা বলেছেন এই জন্য যে শ্রমিকরা, শ্রমজীবীরা সচেতন হচ্ছে, তাদের অধিকার আদায়ে তারা প্রতিবাদী হচ্ছে। এজন্য তিনি আগাম বার্তা জানিয়েছেন যে আসিতেছে শুভ দিন, এটাকে তিনি শুভ দিন বলেছেন, যে আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। তাহলে এই শ্রমজীবীদের যে সামান্য দেওয়া হচ্ছে, তাদের ন্যায্য কি পারিশ্রমিক দেওয়া হচ্ছে না, ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না, তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হচ্ছে না। এতে করে সে যুগের পর যুগ এভাবে তারা বঞ্চিত হয়ে এসেছে, তারা শোষিত হয়ে এসেছে। তাদের কাছে কি বাবু সাহেবরা এক শ্রেণীর যে ধনিক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর যে ধনী আছে, তারা কি তাদের কাছে ঋণী। তাদের এই শ্রমজীবীদের কাছে তাদের দেনা অনেক বেড়ে গেছে, তাদের এই ঋণ শোধ করতে হবে। হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা যে পথের দুপাশে পড়িয়া যাদের হার। এখানে কুলি মজুরদের কথা বলা হয়েছে, যে হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়। যে হাতুড়ি হলো লোহার তৈরি এক ধরনের কি বলা হয়, লোহার তৈরি এক ধরনের হাতিয়ার, যেটা দিয়ে ইট পাথর ভাঙা হয়। আর শাবল অর্থ লোহার তৈরি মাটি খুঁড়ার হাতিয়ার। আর গাইতি অর্থ হলো কি পাথর, ইট প্রভৃতি দ্বারা নির্মিত কঠিন স্থান খোঁড়ার জন্য লাঙলের আকারের দুমুখ কুড়াল। লোহার তৈরি কুড়াল, যেটা দিয়ে মাটি খোঁড়া হয়, পাহাড় ভাঙা হয়। ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে, যে হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়। এই পাহাড় যারা ভাঙে তারা কারা? শ্রমজীবীরা। তো পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার, তাদের হার পড়ে কেন? কারণ এই শ্রমজীবীরা পরিশ্রম করতে করতে তারা এক সময় মারাও যায়, তাদের জীবনে শেষ হয়ে যায়, কিন্তু তারা সঠিক মূল্য পাচ্ছে না। যে যাদের হার এই পথের দুপাশে পড়ে আছে, পাহাড় কাটা সে পথের দুপাশে, এখানেও শ্রমজীবীদের কথা বলা হয়েছে। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি। যে তোমার সেবা করতে, তোমার সেবা করার জন্য যারা কি হলো, মজুর হলো, মুটে হলো ও কুলি। একই অর্থ এগুলো, যে মজুর, মুটে ও কুলি। তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। যে তোমাকে বহন করতে যারা তাদের পবিত্র অঙ্গে ধুলি লাগালো, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। কবি তাদেরই গান গান, যে তারাই মানুষ, তারাই সত্যিকার মানুষ, আসল মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান। কবি তাদেরই গান করেন। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে, বক্ষে মানে বুকে, পা ফেলে আসে নব উত্থান, নতুনের আবির্ভাব ঘটে। কোনো ভালো কাজের জন্য নতুন করে উদ্যোগী হওয়া। ঠিক আছে, নতুনের সৃষ্টি হয়, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। ঠিক আছে, তাহলে কবিতাটি কিন্তু
খুবই সুন্দর। কাজী নজরুল সব সময় আমাদের সমস্যার কথা, আমাদের সমাজের সমস্যার কথা, অন্যায়ের প্রতিবাদ, শোষণ নিপীড়ন এগুলোর তিনি প্রতিবাদ করেন, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেন। ঠিক আছে, এই কুলি মজুর কবিতাটাও তার এমনই একটি কবিতা। তো আশা করি তোমরা সবাই কবিতাটি বুঝতে পেরেছ। কবিতাটি বারবার পড়বে, দেখবে যে তাহলেই বোঝা যাচ্ছে খুব সহজেই। তো আজকে আমরা এখানে শেষ করছি। আমাদের যে শব্দার্থ ও টিকা আছে, বহু নির্বাচনী প্রশ্ন আছে এবং সৃজনশীল প্রশ্ন আছে, আমরা সেগুলো পরবর্তী ক্লাসে পড়ব। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই শিখি। তোমরা কুলি মজুর কবিতাটি ভালোভাবে শিখবে, কবি পরিচিতি পড়বে। তো সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।